আপনি কি বাজেট ফ্রেন্ডলি গেমিং কিবোর্ড খুঁজতেছেন? তাহলে ফ্যানটেকের K612 সোলজার কিবোর্ড হতে পারে আপনার জন্য সেরা RGB গেমিং কিবোর্ড। ফার্স্ট স্টেপে আমরা এই কিবোর্ডটি আনবক্স করব এবং সেকেন্ড স্টেপে ফিচার নিয়ে আলোচনা করব এবং থার্ড স্টেপে বলবো এই কিবোর্ডটি আপনার কেনা উচিত কিনা। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা একটা কার্টন নিয়ে এটাকে আনবক্স করে ফেলছি। তো ফ্যানটেকের K612 সোলজার কিবোর্ডের গেমিং কিবোর্ডের বক্সে রয়েছে একটি কিবোর্ড, একটি ওয়ারেন্টি কার্ড আর একটি ইউজার ম্যানুয়াল। তো আপনারা এই কিবোর্ডটিতে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর যে 9টি RGB লাইটিং মোড আছে এবং মাল্টিমিডিয়া ফাংশন আছে, এর সবগুলো বাটনের দিক নির্দেশনা এই ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। তো চলুন এবার এর ফিচার নিয়ে আলোচনা করা যাক। ফ্যানটেকের K612 সোলজার গেমিং কিবোর্ডের ফিচারগুলো হচ্ছে 9টি RGB লাইটিং মোড, 104 বাটনের ফুল সাইজ কিবোর্ড, 19টি অ্যান্টি ঘোস্টিং কিস, অ্যাডজাস্টেবল হাইট, মেটাল বেস কেসিং, ডাবল ইনজেকশন ক্যাপস, উইন্ডোজ লক এবং এর সুইচ টাইপ হচ্ছে মেমব্রেন্স। তো চলুন এবার আলোচনা করি আপনার এই কিবোর্ডটি কেনা উচিত কিনা। আমি বিগত 1 বছর ধরে এই কিবোর্ডটি ব্যবহার করতেছি, এটি এখনও অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। আপনি টাইপিং বলুন বা গেমিং বলুন, যে কোনো ক্ষেত্রেই আপনি লং টাইম এই কিবোর্ডটি ইউজ করে কমফোর্ট ফিল করবেন। তো এই কিবোর্ডের একটি বিশেষত্ব হচ্ছে এই কিবোর্ডের যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো দেখেন যে বাটনগুলোর যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো ওয়াটার কালার দেওয়া। এক্ষেত্রে কি হয়, যখন এর লাইটগুলো জ্বলে ওঠে তখন এই ওয়াটার কালার দিয়ে বাটনগুলোকে আপনি ক্লিয়ারলি ভিজুয়াল করতে পারেন। তো আপনার রুমে লাইট অফ করে আপনি সুন্দরভাবে এই কিবোর্ডটি ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো যারা গেমিং বা অফিসিয়াল কাজের জন্য ভালো গেমিং কিবোর্ড খুঁজছেন বা বাজেট ফ্রেন্ডলি গেমিং কিবোর্ড খুঁজছেন, তারা এই কিবোর্ডটি নিতে পারেন। এই কিবোর্ডের প্রোডাক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা এই কিবোর্ডটি নিতে চান তারা এই প্রোডাক্ট লিঙ্ক থেকে আমার ডিসক্রিপশনে যে প্রোডাক্ট লিঙ্কটা ক্লিক করে এখান থেকে পারচেস করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।